আর সকাল থেকে রেডি হতে হতে হাঁপিয়ে গেছি। অনেকদিন পর বাড়ি থেকে, দেখতে পাচ্ছ আমার বাড়ি, অনেকদিন পর বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি। আজকেও নিমন্ত্রণ রয়েছে। তো তানের বাবা যাচ্ছে না, ও গ্রামের বাড়িতে গিয়েছে, আমি যাচ্ছি। আজকে বোন অষ্টমঙ্গলা এসেছে, এই কালকে এসেছে। আজকে পিসির বাড়িতে আমাদের নিমন্ত্রণ। তো একবারে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, বাড়িতে একবারে রাতে ডিনার সেরে বাড়ি আসবো। তো সারাদিনের জন্য বেরোচ্ছি, বুঝতেই তো পারছো, ছোটো বাচ্চা নিয়ে একদম ফোটোপাটি অবস্থা। চল দেখি সারাদিন কী করি, তোদের সাথে শেয়ার করবো। ওকে চল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, পিসি বাড়িতে নিমন্ত্রণ ছিল। টান, এই যে টান, এই যে টান। আমরা এখন বাড়ির পথে। খাওয়া দাওয়া করলাম, কিছুই তুললাম না, দেখালাম না। কি খাওয়া দাওয়া দেখাবো? আমাদের পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি খুব বেশি দূর না, এই হাঁটা পথে 5 মিনিট, 5 মিনিটও না, 5 মিনিটও না। আবার প্রচুর খাওয়া হয়ে গেল, প্রচুর। আচ্ছা একটু হেঁটে হেঁটে এলাম, তা একটু হজম হয়ে যাবে। ভালো থাকবেন। গোলাপ ফুলটা ক্লোজ করছি। কি সুন্দর না গোলাপটা, কালারটাও কি সুন্দর। আমাদের বাড়ির গাছে কাকা আমরা একসাথে বসেছি। খুব সুন্দর গোলাপ ফুলটা। গোলাপ ফুলের সাথে যদি একটা ছবি তুলতে পারতাম। কি কথাবার্তা, ঘটির আবার মেয়ে হলাম কবে থেকে আমি? ঘটির মেয়ে কি হয়েছে? ঘটির মেয়ের সাথে এর ঝালের সম্পর্ক কি বুঝলাম না তো। ঘটিরা ঝাল খায় না? ও বাবা, বাঙালরা ঝাল খায়? তা তো দাদু ঝাল খায় না কেন? তো দাদু তো বাঙাল। কই ঘটি? ঘটি তো তোর দিদা, দিদার সাথে থেকে থেকে দিদা বাঙাল হয়ে গেছে, তাহলে দিদা ঝাল খেত না কেন? বেশি ঝাল খাওয়া ভালো নাকি? ঝাল খাওয়া ভালো, কাঁচা লঙ্কার ঝাল খাওয়া ভালো, শুকনো লঙ্কার ঝাল খাওয়া ভালো না, ঠিক আছে? আর রিচ খাবার যত কম খাওয়া যায় ততই মঙ্গল। গোলাপটা কি সুন্দর, ভাবলাম গোলাপটার সাথে বাগানের সাথে পরিচয় করাবো। এইটা হচ্ছে কি গাছ, কি হলুদ থোকা থোকা, দেখা হলুদ থোকা থোকা ফুল হয়, থোকা থোকা ফুল কি ভালো লাগে না? এটা কি ফুল আমি জানি না, কি ফুল এটা জানি? এটা নিচটা দেখো, কি ভালো লাগছে না? ফুলগুলো সব পড়ে রয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে? এখানে একটা ছবি তুলবো, একা একা তোলা যায় সব ছবি? কি জ্বালা। খুবই সুন্দর এই ফুলটা, তো সুন্দর এই থোকা থোকা ফুলটা। একটা থোকা যদি হাতের কাছেও পেতাম, পাবো না, অনেকটা উঁচুতে। আর ফল থাকতে হয় নাকি ফটোগ্রাফি তুলতে গেলে? ফটোগ্রাফিটা একটা আর্ট, ঠিক আছে? হ্যাঁ, তুমি কত সুন্দর করে ফটো তুলতে পারছো, সেটা একটা আর্ট। এই তান, তুই বক বক করছিস কেন? এগুলো হচ্ছে জবা গাছ। এইটা কি গাছ? এইটা হচ্ছে পাতাবাহার, পাতাবাহার। ওই যে ওখানে পাতাবাহার। কি অনেক ভেতরে ভেতরে যাওয়া যাচ্ছে না। ওই যে কি সুন্দর, গাছের নিচটা কি সুন্দর না, ইয়ে হয়ে রয়েছে। ফুল, জবা ফুল। এই যে এটা হচ্ছে কি গাছ? এটা গন্ধরাজ বোধ হয়, এটা জবা। এইটা কি ফুল? এই জবাটা কি সুন্দর না, ক্লোজ করছি। এই যে এক রকমের জবা,
কি সুন্দর না? আমাদের বাড়িতে স্বর্ণ সিঁদুর থেকে শুরু করে মানে গোটা বাড়িতে আমাদের ইয়ে হতো, ওই মেহেন্দি গাছ দিয়ে বেড়া দিয়ে ঘেরা গোটা বাড়িটা থাকতো। তো স্বর্ণ সিঁদুর গাছ থেকে শুরু করে ইউক্যালিপটাস, শিশু গাছ, আমাদের বাড়িতে এমন কিছু গাছ ছিল, মেহগুনি গাছ যে ছিল না। তো প্রচুর ফুলের গাছ, প্রচুর ফলের গাছ ছিল। 2000 সালের বন্যায় সবটাই প্রায় নষ্ট হয়ে গেছে। তো আমরা ছোটোবেলাতে না এক ফুল আর এক ফুলের গাছে গিয়ে আর একটা ফুল, তারপরে হচ্ছে প্রজাপতি, তারপরে ফড়িং, এগুলো দিয়ে খেলা করতাম, খুব মজা করতাম। তো বাবা সেরকম পরিচর্যা করতে পারে না, তাই যেটুকু লোক দিয়ে হয়। আগে বাবা নিজে হাতেই প্রায় করতো। বাবার ফুল গাছের খুব শখ ছিল। যতটা পারলাম আজকে দেখালাম বাগানটা। আরও আছে অনেক গাছ, ভেতরে অত আমি যেতে পারছি না। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। শুভ দুপুর।